রাতে রেমালের এন্ট্রি হলেও ঝড় বৃষ্টি দাপট গঙ্গাসাগরে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গোটা রাজ্যের সাথে সাথে গঙ্গাসাগরে চলছে ব্যাপক ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা রাজ্য জুড়ে দিনভর চলবে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপসৃষ্টি রেমাল ঘূর্ণাবর্তটি ল্যান্ডফলের পর বর্তমান শক্তি হারিয়ে অতি ভারী নিম্নচাপে পরিণত হয়েছে। রাতে রেমালের ল্যান্ডফলের পর সকাল থেকেই গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে ঝড় হাওয়ার সাথে সাথে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনভর গোটা রাজ্য জুড়ে প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। রেমালের ফলে আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরেও সকাল থেকে শুরু হয়েছে মুষলধারায় ঝড় বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, যার ফলে কপিলমুনি মন্দির সহ সমুদ্র সৈকত প্রায় জনশূন্য থাকতে পারে আরও বেশ কয়েকদিন বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রেমাল ঝড়ের তাণ্ডবে সারা সাগরদ্বীপ জুড়ে ভেঙে পড়েছে বহু গাছ, ছিঁড়ে পড়েছে ইলেকট্রিক তার, বহু জায়গায় উড়ে গেছে দোকানের ছাদ। ইতিমধ্যেই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন প্রধান সিভিল ডিফেন্সের ফোর্স নিয়ে সেই গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজে লেগেছেন। দেখুন রেমালের সেই ভয়াবহ চিত্র। আর মনে হয়েছে তো এর ছেলেকে বুঝে নিয়েছি। নদীর সাইডটা ঘুরতে ঘুরতে বৃষ্টি এলো, পুরো ভিজে গেছি। রেনকোটটা তো অনেকক্ষণ আগেই ফেটে গেছে। যাই হোক, মোটামুটি জোয়ারের প্রবলতা, জোয়ারটা এখন ভাটা হয়ে গেছে। যদিও বা এখন অনেকটাই শান্ত হয়ে গেল, দমকা বাতাস আছে। বসানো ছিল, কাল থেকেই আছে, কয়েকদিন ধরে মার্কিং করছি, এটা আমাদের জন্য ভালো দিক। তবে যাই হোক, সবাই সাবধানে থাকুন, অযথা ভয় পাবেন না, আর সুরক্ষিতভাবে সবাই থাকুন। নমস্কার।